আল্লাহর সাহায্য সেটা হচ্ছে স্বর্গীয় সাহায্য। সেটা কি সাহায্য? স্বর্গীয় সাহায্য। সেই সাহায্য যখন আসবে তখন বিপদ কেটে যাবে, মুসিবত কেটে যাবে, অশান্তি থাকবে না, শান্তি আসবে। আল্লাহর সাহায্য যখন আসবে তখন মুসলমান, তখন ইমানদাররা বিজয়ী হবে। বলি সুবহানাল্লাহ। যুগে যুগে সাহায্য করেছেন কে? আল্লাহ পাক নবী আম্বিয়া কেরামদেরকে এমন ক্রাইসিস মুহূর্তে, এমন একটা সিচুয়েশনে, এমন এক পরিবেশ, কঠিন পরিবেশে, সেখানেও আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য দিয়ে তাদেরকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল, যখন বনি ইসরাইল, যখন ফেরাউন বাহিনী, যখন মুসা আলাইহিস সালাম এবং এক আল্লাহ বিশ্বাসীদের উপরে আক্রমণ, চূড়ান্ত অ্যাটাকিংকে যখন আসলো, তখন মুসা আলাইহিস সালাম এবং যারা তার সঙ্গী সাথী ছিল, যারা মুসাকে আল্লাহ নবী হিসেবে মেনেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম যখন ছুটতেছিলেন, এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে যখন মুসাকে হত্যা করবার জন্য, মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য তার পিছনে নিলেন, তাকে যখন ধরার জন্য ছুটলেন, মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ছুটছেন, সামনে অগ্রসর হচ্ছেন। দেখা গেল যেতে যেতে একটা পর্যায়ে এসে মুসা আলাইহিস সালামের সামনে এসে পড়ল সমুদ্র, সাগর সামনে। তখন মুসা আলাইহিস সালাম থেমে গেলেন। কি করবেন? সামনে সাগর, কোনো রাস্তা নাই। এখন পিছনে তো ফেরাউন বাহিনী আসতেছে, অ্যাটাকিং। তো এই পর্যায়ে এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। সে কথাগুলো কোরআনে আসছে, তাফসীরের কিতাবে আসছে, যে আপনি আপনার হাতের যে লাঠি আছে, লাঠি দিয়ে কি করেন? নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে বাড়ি মারেন। হযরত মুসা আলাইহিস সালাম যখনই লাঠি দিয়ে আঘাত করলেন, তখনই কোনো কিতাবে আসছে আল্লাহ পাক সমুদ্রের উপরে, সাগরের উপরে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টি রাস্তা? 12টা রাস্তা হয়ে গেল। এরপর মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা এই রাস্তা ধরে সামনের দিকে ছুটছেন। বললেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই কথা হচ্ছে ফালাকুল বাহরা লিবানি ইসরাঈল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে ফেরাউন বাহিনীদের হাত থেকে রক্ষা করবার জন্য দিয়ে রাস্তা বানিয়ে দিয়ে ফেরাউনের শাস্তি থেকে আল্লাহ তাআলা নাজাত প্রদান করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন তখন নদীর পাড়ে এসে দেখে যে কি ব্যাপার, সাগরের মাঝখান দিয়ে কতগুলো কি রাস্তা। তো চিন্তা ভাবনা করার এত সময় নাই, বলল ছোট ধরতে হবে, পালিয়ে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে, ধরতে হবে। এখন মুসা আলাইহিস সালামরা যখন সমুদ্রের মাঝখানে রাস্তা পার দিচ্ছেন, তখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নদীর পাড়ে মাত্রে, যখন ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে নদীর মাঝখানে পৌঁছছে, তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নদীর ওপারে, সমুদ্রের সাগরের ওপারে চলে গেছে। এবারে তো খেলা শুরু কার? আর আসতে বলে, খেলা শুরু কার? আল্লাহ পাক অর্ডার করলেন, সমুদ্রের রাস্তাগুলো তলিয়ে দিলেন। এরপর যা হওয়ার তাই হলো। ফেরাউন আর তার সৈন্যবাহিনী সবগুলাকে সমুদ্রের মধ্যে নাসানি সুবানি দিয়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। আর ফেরাউনের হাত থেকে, সৈন্যবাহিনীর হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে আল্লাহ পাক কি করলেন? পরিত্রাণ করলেন, হেফাজত করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর যখন নমরুদের সময় একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এক পর্যায়ে এসে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করলো, আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, সে কথা কোরআনে আসছে, আতফাল্লাহু নারা ইব্রাহিম খলিলুল্লাহু আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই সময় আল্লাহ পাক ওই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন। ইব্রাহিমের এই শরীরের এক গাছা পশম আগুন ক্ষতি করতে পুড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। সাহায্য এসেছিল কার পক্ষ থেকে? আমার প্রিয় ভাইয়েরা, যখন কাবাঘর ধ্বংস করতে আসছিল বাদশাহ আব্রাহা, সেই সময় বাদশাহ আব্রাহার
আক্রমণ ঠেকাবার জন্য কোনো প্রস্তুতি আব্দুল মুত্তালিব গ্রহণ করে নাই। আব্দুল মুত্তালিব কাবা ঘরের গিলাফ ধরে বলছিল, ও কাবার মালিক, আব্রাহার অশ্বশস্ত্র সৈন্যবাহিনী, তার যে লোকবল জনবল ম্যান পাওয়ার আর অস্ত্রশস্ত্র এগুলো আমাদের কাছে নাই। কাবার মালিক, কাবা ঘর তোমার, তুমি আল্লাহ নিজে তোমার ঘরকে হেফাজত করিও। সুবহানাল্লাহ। সেই সময় ওই আব্রাহার বাহিনীরা মক্কার সীমান্ত চূড়ান্ত অ্যাটাকিংয়ে মক্কার সীমান্ত ক্রস করতে পারে নাই, আসতে পারে নাই। তাদেরকে সিবানু বুশিরে নেয় আল্লাহ পাক নাস্তানুবাদ করে দিয়েছেন। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলি আল্লাহু আকবার। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রাসূলদেরকে, পয়গম্বরদেরকে, মুমিনা বান্দীদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ছিল কম, কাফের মুশরিকরা সংখ্যায় ছিল বেশি। বদরের যুদ্ধে মুসলমানদের অস্ত্রশস্ত্র তেমন সৈন্য সংখ্যা ছিল না, অস্ত্রশস্ত্র ছিল না, গাছের বাকলা, খেজুরের ডাল, আর ওদের এই অস্ত্রশস্ত্রের সামনে মুসলমান কিছুই না। কিন্তু আল্লাহর স্বর্গীয় সাহায্য দিয়ে বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাইবে। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ পাক বললেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর আর সালার কথা বললেন, ধৈর্য ধারণ করার কথা বললেন, নামাজের কথা বললেন। যদি নামাজের শুরুতে ধৈর্য ধারণ করে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক সাহায্য করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। ধৈর্যশীলদের সাথে কে আছে? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা প্রত্যেক নামাজে, প্রতি রাকাতে আমরা আল্লাহকে জানাইয়া দেই। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে রব, আমরা আপনার ইবাদত করি আর দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, আমরা সাহায্য চাই আপনার কাছে। আমরা কারো ইবাদত করি না, আমরা আপনার ইবাদত করি। আমরা কারো কাছে সাহায্য চাই না, আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কার ইবাদত করি? আমরা কারো কাছে সাহায্য চাই না, সাহায্য চাই কার কাছে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নসরের দ্বিতীয় আয়াতে বললেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে পাবেন, আপনি তখন দেখতে পাবেন, রসুল আপনি তখন দেখতে পাবেন যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। মানুষ দলে দলে আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন-ই ইসলাম, ইসলাম ধর্মে মানুষগুলো দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ। মক্কা, তায়েফ, হাওয়ায়েজেন, ইয়ামেন, এই আরব ভূখণ্ড, বিভিন্ন গোত্র, বিভিন্ন কওম, গোত্রগুলো দলে দলে তারা এক সময় আসবে, তখন আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মক্কা বিজয়ের সময় অবস্থাটা তাই হয়েছে। দলে দলে গোত্র, বিভিন্ন এরিয়ার, বিভিন্ন জনপদের, বিভিন্ন অঞ্চলের মানুষ মক্কা, ইয়ামেন, হাওয়ায়েজেন, এই সব অঞ্চল, তায়েফের অঞ্চল, সব দলে দলে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে দাখিল হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখনই আপনি সন্তুষ্ট হবেন। নবীকে বলছেন, তখন আপনি সন্তুষ্ট হবেন, তখন আপনি খুশি হয়ে যাবেন।
আপনি খুশি হয়ে যাবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে হে রাসূল শিগগিরই আপনার রব আপনাকে এত পরিমাণ দিবেন, এত পরিমাণ দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, খেয়াল করেন, এই যে এখানে আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শিগগিরই এমন কিছু অপরন্ত নেয়ামত দান করবেন, যেই নেয়ামত, যেই দান, যেই পাওয়াটা পেয়ে গিয়ে আপনি রসুল সবচেয়ে খুশি হবেন, আপনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন, আপনি এত এত বেশি খুশি হয়ে যাবেন। এখন এই দানটা কি, এই অপরন্ত নেয়ামতটা কি, যে নেয়ামত পেয়ে রসুল সবচেয়ে বেশি কি হবেন? খুশি হবেন। রসুল এই দান পেয়ে, আল্লাহর পক্ষ থেকে দান পেয়ে তিনি সন্তুষ্ট হবেন বলে আয়াতের মধ্যে যে সুসংবাদ দেওয়া হয়েছে, এই দানটা কি দান, এই পাওয়াটা কি পাওয়া, এই নিয়ে মুফাসসিরে কেরামরা বিভিন্ন কথা উল্লেখ করেছেন। উলামায়ে কেরামদের মধ্যে কারো মতে এখানে দান দ্বারা শাফাআতকে বোঝানো হয়েছে। কোনটাকে বোঝানো হয়েছে? শাফাআত। রসুলকে শাফাআত করার সুযোগ দিবেন, যে যেদিন রসুল শাফাআত করবেন তার উম্মতের জন্য, সেটা সেই শাফাআতের অধিকারী হয়ে তিনি খুশি হয়ে যাবেন, সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার উলামায়ে কেরামদের মধ্যে একদল বলেছেন, এখানে যে আল্লাহ বলেছেন রসুল একে এমন দান করবেন যে দান পেয়ে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন, সেই দান দ্বারা নবী ও উম্মতদের আগে, সকল নবী সকল উম্মতদের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করাবেন, যে এই দান দ্বারা ওটাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী উম্মতদের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করার সুযোগটুকু দিবেন, এটা রাসূলের জন্য সন্তুষ্ট হওয়ার অন্যতম একটি অপরন্ত নেয়ামত। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন অনন্ত দান দ্বারা এখানে মক্কা বিজয়ের কথা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। জমহুর উলামায়ে কেরামের মতে হচ্ছে এর দ্বারা পরলৌকিক শ্রেষ্ঠতম মর্যাদাকে বোঝানো হয়েছে। রসুলকে পরলৌকিক যে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন করা হইবে, এটা রসুলকে একমাত্র দেওয়া হবে। এই শ্রেষ্ঠত্ব মর্যাদা রসুল খুশি সন্তুষ্ট, আল্লাহর পক্ষ থেকে অপরন্ত নেয়ামত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই দান দ্বারা পার্থিব জীবনে অসাধারণ সাফল্যকে বোঝানো হয়েছে। কারো দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক, বক্ষ বিদারণ, যেমন আল্লাহ তাআলা সূরা ইনশিরাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনাকে শরহে সদর করিনি, আমি কি আপনার সিনা সাক করাইনি। এই শরহে সদরকে বোঝানো হয়েছে, যেটা মেরাজের সময়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, যখন হালিমার সেই বাড়িতে ছিলেন, তখন তার দুধ ভাই সেই দৃশ্য দেখেছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে তার সিনা সাক করা হয়েছিল। এই কথাগুলো আসছে, তো কাজেই সেটাকে বোঝানো হয়েছে। আবার কেউ বলেছেন এই নিয়ামত দ্বারা, অপরন্ত নিয়ামত দ্বারা বোঝানো হয়েছে হাউজে কাউসারকে বোঝানো হয়েছে। কোনটাকে বোঝানো হয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন। সেদিন সময় পানির পিপাসায় সময় সেদিন গলা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, একটু পানি রসুল সেদিন হাউজে কাউসারে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুলের জন্য অপরন্ত এক নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এই নিয়ামত দ্বারা এগুলোর মধ্যে আল্লাহ রসুলকে এগুলো বোঝানো হয়েছে। এবার আসুন, এই যে এখানে বলা হয়েছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা অনেক সময় দুর্বল ইমানদার হওয়ার কারণে বা মানবিক দুর্বলতা থাকার কারণে অনেক সময় আমাদের বিশ্বাসে ঘাটতি হয়ে যায়। অনেক সময় আমাদের বিশ্বাসে কি হয়ে যায়? ঘাটতি হয়ে যায়, কমতি হয়ে যায়, হ্রাস হয়ে যায়। যে
যে এটা কি হয়, এটা কি সম্ভব, এটা হইলে তাহলে এখন হলো না কেন, এরকম নানান যুক্তি, নানান প্রশ্ন, নানান কিছু সামনে চলে আসে। না আসাই উত্তম, না আসাই ঠিক, না আসা যাবে না। তারপরে অনেক সময় মানবিক দুর্বলতার কারণে, অনেক সময় আমাদের বিভিন্ন চিন্তার জগতে ভিন্নতার কারণে চলে আসে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। তবে আল্লাহ তিনি হচ্ছেন সকল ক্ষমতা মালিক। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? তার মনোনীত দিন, ধর্ম। আজকে মনে হচ্ছে যে এই দিন আল ইসলাম, এটা কই? ইসলাম যদি বিজয়ী করার জন্য আল্লাহ যে বলছেন, তিনি কোরআনুল কারীমে সূরা ফাতহার 28 নম্বর আয়াতে, কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ফাতহার 28 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই দ্বীন আল ইসলামকে নিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এখানে দুইটা কথা বললেন, খেয়াল করেন। একটা হচ্ছে হুদা, আরেকটা হচ্ছে দীনুল হক, সত্য ধর্ম, সত্য দিন। আরেকটা হচ্ছে হুদা, এই পথনির্দেশ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। পথনির্দেশ বলতে কোনটাকে বোঝানো হয়েছে? মুসলমানদের জন্য পথনির্দেশ, গাইডলাইন, কনস্টিটিউশন, সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। মুসলমানদের জন্য পথনির্দেশ, গাইডলাইন, সংবিধান, কনস্টিটিউশন হচ্ছে কোরআনুল কারীম। বলেন মুসলমানদের সংবিধান কোনটা? সবাই কিন্তু বললেন না মুসলমানদের সংবিধান কোনটা? মুসলমানদের পথনির্দেশিকা কোনটা? কোরআনুল কারীম। আরেকটি হচ্ছে আল্লাহ বলছেন যে আরেকটি হচ্ছে দীনুল হক, আরেকটি হচ্ছে সত্য দিন। এই সত্য দিন হচ্ছে ইসলাম। সত্য দিন কি? এই দুইটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, দুইটাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই দুইটাকে দিয়েছি, এই দুইটাকে আমি পাঠিয়েছি। আল্লাহ বললেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই দুইটাকে আমি পাঠিয়েছি যাতে করে সমস্ত মতবাদের উপরে, যত মতবাদ পৃথিবীতে আছে সব মতবাদের উপরে আল্লাহ তাআলা যেন আল্লাহর মনোনীত দ্বীন আল ইসলাম, ইসলামকে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলল, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট। সুবহানাল্লাহ। সাক্ষী হিসেবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। এখন এই যে আল্লাহ তাআলা এখানে যে বললেন আমি দুইটা জিনিসকে পাঠিয়েছি, একটা হচ্ছে দীনুল হক, সত্য ধর্ম, আর একটা হচ্ছে হুদা, পথপ্রদর্শক, পথনির্দেশিকা কোরআনুল কারীম আর ইসলাম। এই দুইটাকে পাঠিয়েছি। মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, যত মতবাদ আছে, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করবার জন্য আল্লাহ তাআলা এইখানে বললেন যে আমি এগুলোকে পাঠিয়েছি, আমি পথনির্দেশিকা কোরআন দিয়েছি, আমি ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসলমানের সন্তান আজকে ইসলামকে বাদ দিয়ে, কোরআনের নির্দেশিকাকে বাদ দিয়ে, মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম দিয়ে আজকে তারা এই পৃথিবী শাসন করতে চায়, মানুষদেরকে শোষিত করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, সমাজ ব্যবস্থায় তারা আজকে এগুলোকে নিয়ে এসেছে। এজন্য মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত, অপমানিত, তিরস্কৃত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি কোরআনের নির্দেশিকা অবলম্বন করে, মুসলমান যদি কোরআন অনুযায়ী যদি সমাজ ব্যবস্থা যদি কায়েম করে, তাহলে মুসলমানই নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন যে আমি এই দুইটাকে দিয়েছি বিজয়ী হওয়ার জন্য। তাহলে ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে না বিজয়ী হওয়ার জন্য এসেছে? তাহলে ইসলাম বিজয় হবেই বলে ইনশাআল্লাহ। আজ হোক, কাল হোক,
গোটা পৃথিবীতে ইসলামের কালেমার পতাকা পথ করে উঠবে, মুসলমানদের বিজয় হবে। ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে নাই। এবার তুমি ইসলামের পক্ষে থাকো আর না থাকো, হয় তোমাকে নিয়েই এ বিজয় হবে, নয়তো তোমাকে ছাড়াই বিজয় হবে। এখন তোমাকে সিদ্ধান্ত নেওয়ার পালা যে তুমি কি মার্ক্সবাদ, লেনিনবাদ, তুমি কি কমিউনিজম, সোশ্যালিজম এইসব আদর্শ ত্যাগ করে ইসলামকে ধারণ করে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করবা, নাকি তুমি ওগুলোকে ভালোবাসবা। সিদ্ধান্ত তোমার। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত, আল্লাহর নিকট সোচ করা, আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর ভিতরে সব আছে, এর ভিতরে সব আছে, নাই কোনটা? সব কিছু আছে। কোরআনুল কারীমের ভিতরে সব আছে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এর ভিতরে সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান গর্বিত জাতি, আমরা মুসলমান এমন জাতি, মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। আজ দেখেন না, যেই ইহুদি, অভিশপ্ত ইহুদি ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, মুসলমানেরকে মানবিক জীবন যাপন করার সুযোগটুকু দিচ্ছিল না। মুসলমানদের খাদ্যের যেই পথগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, পানির লাইনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল, এমনভাবে রাখছিল। আজ সেই ইহুদি, সেই ইসরায়েল যখন আল্লাহর অভিশপ্ত একটা মাত্র ক্ষুদ্র একটা গজব আযাব যখন শুরু হলো, সেই ইহুদি রাষ্ট্র সেই ইসরায়েলের উপরে যখন দাবানলে যখন তারা পড়ছে, তারা ব্যর্থ হয়ে গিয়ে গোটা দুনিয়াবাসীর কাছে সাহায্য চাইছে। ঠিক কিনা বলেন? তারা সাহায্য চাইছে গোটা দুনিয়ার কাছে, বলতেছে সাহায্য করো। তার মানে বোঝা গেল তাদের এত অত্যাধুনিক যন্ত্রপাতি, তাদের অত্যাধুনিক গবেষণা আবিষ্কার, বিভিন্ন পার্টস, বিভিন্ন কিছু, সব কিছু এখন ব্যর্থ। তার মানে আল্লাহর কাছে আমরা সবাই কি? ব্যর্থ। আল্লাহর কাছে সমস্ত প্রযুক্তি সব কিছু কি? ব্যর্থ। এজন্য আল্লাহ ধরা বড় শক্ত ধরা, এ তো সামান্য ধরা। তবে ইসলাম যে মানবতার ধর্ম, এটাই প্রমাণ করে। যেই ফিলিস্তিনের রক্ত সারা ফিলিস্তিনে ভাসতেছিল, সেই ফিলিস্তিনের মুসলমানের নেতৃত্বরাই আজকে ঘোষণা দিয়েছে, সারা দুনিয়ার কাছে যখন তারা সাহায্য চায়, তারা মানবিক ধর্ম ইসলাম তাদেরকে শিক্ষা দেওয়ার কারণে তারা বলছে আমরাও তাদেরকে সাহায্য করতে প্রস্তুত। আল্লাহু আকবার। এটা হচ্ছে মানবতার ধর্ম। মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। বলে মানবতার ধর্ম কি? ইসলাম শিক্ষা দিয়েছে যে উদারতার শিক্ষা, সাম্যতার শিক্ষা, মানবতার শিক্ষা, ন্যায় ইনসাফের শিক্ষা। এখানে জোর জুলুম জবরদস্তি নেই, এখানে অন্যের উপরে আক্রমণ নেই, এখানে অন্যের উপরে নির্যাতন, শোষণ, শোষিত হওয়ার চান্স নেই। এখানে আছে ইনসাফ, ন্যায় বিচার, এখানে আছে উদারতা, মানবতা, এখানে মানবিকতার শিক্ষা দেওয়ার কারণেই তারা এতটা নির্যাতনের শিকারগ্রস্ত হওয়ার পরও তারা তাদের সেই জালেম রাষ্ট্র, তারা যখন আবার সাহায্য চায়, তারা বলছে হ্যাঁ ইসলাম আমাদেরকে শিখায় যে আবার তাদেরকে সাহায্য করা যায়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান হিসেবে আমরা গর্বিত জাতি। আমরা তিনটা জিনিস পেয়েছি। কয়টা জিনিস? তিনটা পেয়ে খুশি। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যাকা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে, পরিপূর্ণভাবে যে ব্যক্তি তিনটি জিনিসকে রিসিভ করেছে, গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে,
পূর্ণ আন্তরিকতার সাথে এ ব্যক্তি ঈমানের প্রকৃত মজা, ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিসকে পূর্ণ আন্তরিকতার সাথে কি করতে হবে? গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। পূর্ণ আন্তরিকতার সাথে যদি আপনি মেনে নিতে থাকেন, তাহলে রাসূল বলে আপনি ঈমানের প্রকৃত মজা পেয়েছেন। সুবহানাল্লাহ। সেই তিনটা জিনিস কি রাসূল বললেন? এক নাম্বার হচ্ছে মার রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি রব হিসেবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। আমাদের রব কে? আরো আওয়াজ দিয়ে বলো, আমাদের রব কে? রব হিসেবে আল্লাহকে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, মার রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামে দীনা, ইসলাম হিসেবে, দিন হিসেবে ইসলামকে পেয়ে যে সন্তুষ্ট, মেনে নিয়েছে। আরেকটা হচ্ছে নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে মেনে নিয়েছে, পূর্ণ আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলে এই তিনটাকে যারা পরিপূর্ণভাবে মেনে নিয়েছে, এ ব্যক্তি ঈমানের প্রকৃত মজা পেয়েছে। এখন এই সমাজে আমরা মুসলমান, আমরা তো তিনটাকে মেনে নেওয়ারই কথা, তাই না? কথা বললেন না সবাই? আমরা কি এই তিনটাকে মেনে নেওয়ার কথা না? এখন মেনে কি মুখে মুখে না অন্তরের সাথে? পূর্ণ আন্তরিকতার সাথে। এখন যারা পূর্ণ আন্তরিকতার সাথে মেনে নিয়েছে, তারা কখনো ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ মানবে। যারা মুখে মুখে মেনে নিয়েছে, অন্তরে পূর্ণ আন্তরিকতার সাথে মেনে নেয় নাই, তারা কখনো ইসলাম, কখনো ওটা, কখনো সেটা, কখনো ওইটা, কখনো এটা, কখনো ইসলাম, এভাবে জগা খিচুড়ি বানিয়ে ফেলবে। বোঝা যায় সে পূর্ণ আন্তরিকতার সাথে ইসলামকে মেনে নেয় না। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে ইসলামকে পূর্ণ আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলে, তাহলে বোঝা গেল যে ব্যক্তি ঈমানের প্রকৃত মজা পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব কয়জন? আওয়াজ দিয়ে বলো, আমাদের রব কয়জন? অথচ আমাদের রব এক, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ধর্ম, আমাদের দিন, দিনের নাম কি? ইসলাম। এটা সব। তারপরও আমাদের মুসলমানদের মাঝে নানান বিভেদ, নানান মতভেদ, নানান কিছু নিয়ে আমরা অনৈক্য হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হইতে পারছি না, আমাদের মধ্যে নানান বিভাজনের রেখা ঠেলে দিয়েছে। আমরা যদি মুসলমান যদি এক হয়ে যাই, আমরা যদি এক থাকতে পারি, এক হয়ে যদি আমরা একটা কথা বলি, তাহলে এটা অন্যদের অস্ত্র শস্ত্রর চেয়ে, ওদের মিসাইল ক্ষেপণাস্ত্রর চেয়ে আরো বেশি শক্তিধর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর আমরা অনৈক্য হয়ে যদি, আমরা যদি দলাদলি করে যদি, আমরা যদি নানান বক্তব্য, নানান কথা, নানান মাসালা, নানান কিছু নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে ওরা আরো সুযোগ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কি হতে হবে? এক হতে হবে। আমাদেরকে কি হতে হবে? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের ঐশী বাণী কি? আল কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার। মরণ কয়বার? জীবন কয়বার? একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান,
এক হও করি আহ্বান। আল্লাহ পাক আমাদের সকলকে এক বানায় দিন, বলি আমিন। আমরা সবাইকে এক হতে রাজি আছি ইনশাআল্লাহ। শেষের আয়াত, ফাসাব্বিহ